আফসোস মুসলমান তোমাদের জন্য, পূর্বের নবীরা দরখাস্ত করে উম্মতে মুহাম্মদী হইতে পারে নাই, আর ঈসা নবী দরখাস্ত করে উম্মত হলেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত হয়ে চাকরি রক্ষা করতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, সামান্য পয়সার বিনিময়ে ঈমান নষ্ট করে দিচ্ছ তোমরা। না, চলবে না। আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান হলো ঈমান। আমার স্লোগান মনে রেখো রংপুরবাসী, আমি স্লোগান দিয়ে যাচ্ছি, মনে রেখো, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার ঈমান বড়, কোরআন বড়। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত আর ঈমানের প্রশ্নে প্রয়োজনে জীবনকে উৎসর্গ করব। কাফের তাগুত বাতিলের সাথে আপোষ হতে পারে না, পারে না। আমাদের দেশে এমন কিছু লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দোষ ধরে ইমাম সাহেব। ঠিক কিনা? ঠিক মতো জুমার নামাজটা পড়ে না, ইমাম সাহেবের দিকে দূরবীন লাগায় রাখে। এরকম মানুষগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। আপনার ইমাম, আপনার নেতা, আপনার নেতার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনার। শরাবখোর, জুয়ারি, মদখোর ইমাম সাহেবকে ধমক দিবে, তা বরদাস্ত করবেন না। মসজিদ থেকে কলার ধরে বের করে দিবেন বেয়াদবকে। পারবেন ইনশাআল্লাহ? বাংলাদেশে একদিন ইসলাম আসে না। 1000 বছর আগে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে কালেমার ঝান্ডা ভাটি বাংলায় প্রবেশ করেছে। তারপর এই দেশে দ্বীনের দাওয়াতে এসেছে শাহজালাল, এসেছে শাহ ফরহান, এসেছে শাহ মখদুম, এসেছে শাহ কারামত আলী জনপুরি। লক্ষ লক্ষ মানুষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন বাংলাদেশ থাকবে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। শয়তান মনে হয়? নতুবা বাংলাদেশে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, সেও চায় গান বাদ্য বন্ধ হোক, কোরআনের মাহফিল বেড়ে যাক, চালু হোক। তারপর যে কুলাঙ্গার কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি সন্দেহ পোষণ করছি সে হালাল জাদা হতে পারে না। যদি বাংলাদেশে থাকতে হয়, ইসলামের সামনে মাথা নত করেই থাকতে হবে। কারণ মনে রেখো, যতদিন বাংলার পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বন্ধ করা যাবে না। যদি ভালো না লাগে বাংলা ছেড়ে তোমাদের দাদা বাবু যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও, বাংলাদেশে জায়গা না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسل. فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی উপস্থিত সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম দুপুর বেলা নীলফামারীর বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ আওয়াজ তো সেরকম হলো না, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জন করে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবুল নুবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ঈদ
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনারা দিনের বেলা মনে হয় প্রথম মাহফিল নাকি? আর তো হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে আল্লাহ আপনাদেরকে সফল করছে। আপনারা জানেন চতুর্দিকে ইলেকশন হচ্ছে, হাজার হাজার লোক আসতে পারে না ভোটের কারণে, আবার দিনের বেলা। তারপরও আপনারা প্রচুর সংখ্যক লোক আল্লাহর কোরআনের আকর্ষণে ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ। এই যে কষ্ট করে কেউ খেয়ে আর কেউ না খেয়ে এখানে এসেছে, ঠিক কিনা? এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। আর আপনারা কোন ব্যক্তির আকর্ষণে আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লাহর কোরআনের সাথে যাদের তাল্লুক হয়, সম্পর্ক হয়, নিশ্চিত তার আল্লাহর জান্নাতে যাবে। যদি লোকটি মুমিন হয়, কি হয়? মুমিন। কোরআন শরীফ শুধু আল্লাহ মুসলমানের জন্য হেদায়েতের জন্য পাঠান নাই, গোটা বিশ্ব মানবতার কল্যাণে হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছে, ঠিক কিনা? না শুধু মুসলমানের জন্য? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষ, কি মুমিন, কি মুনাফিক, কি কাফের, কি আস্তিক, কি নাস্তিক, কি রাম, কি বাম, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, সব মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে আল্লাহর কোরআন এসেছে, বলেন সুবহানাল্লাহ। সবার জন্য কোরআন কি? হেদায়েতকারী। তবে যারা রাসূলুল্লাহর উম্মত, মুসলমান, তাদের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত। সুবহানাল্লাহ। হেদায়েতকারী এবং রাহমাত, এটা আল্লাহ কোরআনে বলেছেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, জমিনের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, জলের কথা, স্থলের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য যত নীতি আছে, কি শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, বিজ্ঞান, দর্শন এবং প্রযুক্তি, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, আল্লাহ বলেন সব কথা আমি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। সব আছে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, সমস্ত মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডা। সুবহানাল্লাহ। আমাদের জন্য হেদায়েতকারী এবং
রাহমাত। এবার আসেন, এই মুসলমানদের মধ্যে আমরা যারা টপ ক্লাসের মুমিন হয়ে যাব, তাদের জন্য কোরআন কি? সুবহানাল্লাহ। প্রথম তো শুনলেন সব মানুষের জন্য হেদায়েতকারী, তারপর মুসলমানদের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। এই মুসলমানের মধ্যে পূর্ণ ঈমানদার যারা হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। রব্বুল আলামিন বলেন, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে এই কোরআন আপনার উপর নাজিল করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিফাউল লিল মুমিনিন, যে কোরআন সমস্ত মুমিন মুসলমানদের অন্তরের সকল ব্যাধি দূর করার জন্য মহা ঔষধ হিসেবে এসেছে। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটি মানুষ যখন ইসলামকে গ্রহণ করে খাঁটি মুমিন হয়ে যাবে, পূর্ণ মুসলিম হয়ে যাবে, কোরআনের সাথে তার সম্পর্ক হবে 100%। যখন 100% কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন কোরআন ওই ব্যক্তিকে জান্নাত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন মুসলমান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তার মানে কোরআনের অনুসরণ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তারে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আপনারা খুশি না বেজার? তাহলে কোরআনের মাহফিলের প্রয়োজন আছে না নাই? কিছু মানুষের বাংলাদেশে এখন চুলকানি হয়, কোরআনের মাহফিল কেন বাড়তেছে, যাত্রা থিয়েটার কেন কমতেছে, সেজন্য তাদের চুলকানি হচ্ছে। তারা অভিযোগ করছে যে বেশি বেশি মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানানো হচ্ছে। শোনেন নাই? আর বলে আগে যাত্রা হতো, থিয়েটার হতো, পালাগান হতো, তা কমে যাচ্ছে। আমি জীবনে যেই নেতাই কথা বলছে তার কথা শুনে আমি আশ্চর্য হই নাই, মনে সান্ত্বনা পেয়েছি। শয়তান জীবনে দেখি নাই, তবে শয়তান মনে এইরকম হয়। শয়তান মনে হয়। নতুবা বাংলাদেশে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, সেও চায় গান বাদ্য বন্ধ হোক, কোরআনের মাহফিল বেড়ে যাক, চালু হোক। তারপর যে কুলাঙ্গার কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি সন্দেহ পোষণ করছি সে হালাল জাদা হতে পারে না। যদি বাংলাদেশে থাকতে হয়, ইসলামের সামনে মাথা নত করেই থাকতে হবে। কারণ মনে রেখো, যতদিন বাংলার পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বন্ধ করা যাবে না। যদি ভালো না লাগে বাংলা ছেড়ে তোমাদের দাদা বাবু যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও, বাংলাদেশে জায়গা না। কারণ বাংলাদেশে একদিনে ইসলাম আসে না। 1000 বছর আগে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে
কালেমার ঝান্ডা ভাটি বাংলায় প্রবেশ করেছে। তারপর এই দেশে দ্বীনের দাওয়াতে এসেছে শাহজালাল, এসেছে শাহ ফরহান, এসেছে শাহ মখদুম, এসেছে শাহ কারামত আলী জনপুরি। লক্ষ লক্ষ মানুষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন বাংলাদেশ থাকবে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। ঠিক কিনা বলে? অতএব কোরআনের মাহফিল আরো বাড়বে। আগে তো রাতেই হতো, এখন তো আল্লাহর রহমতে দিনও হচ্ছে। এটা আমার বাপ দাদা পূর্বপুরুষগণ দিনে মাহফিল করতেন, তারপর মাঝখানে বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আমি আবার 14 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনে মাহফিল গুলো শুরু করেছি। কোরআন কারীমের ইজ্জতে প্রতিটা মাহফিলকে আল্লাহ পূর্ণ সফলতা দিয়েছেন। আপনারাও মুহাক্কিক আলেম যদি পান, রাতে সুযোগ নাই, দিনে এনেই কথা শুনবেন, তারপরও আল্লাহর কোরআনের বিপ্লব সারা দেশে চালু করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই যে ভূমিকাতে যে কথাটা বললাম, এই যে আসলেন বসলেন কোরআন শরীফের মহব্বতে, তাতে লাভ হয়েছে না? খুশি আছেন? বেশি না কম? তবে একটু দূরে যারা বসছে ওরা একটু বেজা। আমি তাদেরকে জোর জবরদস্তি বলছি না, তবে ফাঁকা জায়গা থাকলে ওখানে শয়তান বসে। আপনারা যারা মূল শ্রোতা থেকে একটু দূরে আছেন, যদি পারেন আল্লাহর রাস্তায় একটু সামনে এগিয়ে আসুন। আর তোমরা যারা ওই দিক মুখ করে বসে আছো যুবকরা, এদিক ঘুরে যাও। আপনারা সামনে আসবেন না, আমি পিছনে যারা তাদেরকে বলেছি আপনারা সামনে এসে মূল শ্রোতা মণ্ডলীর সাথে একত্রিত হয়ে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে আয়াত নাম্বার 18 এবং 19। খুব সংক্ষেপে এই অংশটুকুকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য কার? আল্লাহ নিজের সাক্ষী নিজের পক্ষে। ওয়া উলুল ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেশতারা এটা এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে ইলমের মাধ্যমে তারা বুঝতে পারে কোনটি সত্য কোনটি মিথ্যা, এরকম জ্ঞানবানরাও সাক্ষী দেয় আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সাক্ষীটা কে দিলেন? আমি খুব অসুস্থ এবং ক্লান্ত, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন। কারণ দিনের মাহফিলগুলোতে আমি প্লেনে কম আসি, হেলিকপ্টারে চলাফেরা করি। আপনারা গরিব এলাকার মানুষ, এই 2.5-3 লাখ টাকা ভাড়া বহন করতে পারবেন না বলে আমি প্লেনে কষ্ট করে এসেছি। আমার কষ্ট হলেও সওয়াব যে বেশি হবে, দোয়া যে বেশি পাবো, এতে সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। তবে যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে সহযোগিতা করতে হবে আপনাদের। পারবেন না ইনশাআল্লাহ? এই যে বসে আছেন, আমার আল্লাহ তো খুশি। কথা বলে অবশ্যই খুশি। আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। শুধু বেজার, তুই জোরে বলে, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। তা আমাদের তো অবশ্যই আসরের আগে মুনাজাত করতেই হবে। মসজিদে যে নামাজ পড়বেন এখানেও পড়তে পারবেন। অন্তত মুনাজাতের আগে যেন একজনকেও শয়তান উঠাতে না পারে, আমরা নেক নিয়ত করতে পারি। নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই সাক্ষী কার? সুবহানাল্লাহ বলবেন। আমার দিকে তাকান। আল্লাহর কোরআনে এবং পূর্বে যত আসমানি কিতাব এসেছে, সমস্ত কিতাবে এই সাক্ষীর চেয়ে বড় আর কোনো সাক্ষী নাই। এই সাক্ষীর চেয়ে বড় আর কোনো সাক্ষী ছিল না। সুবহানাল্লাহ বলেন। যা উমদাতুল কারি শারহু সহিহ বুখারীতে এসেছে, তাফসীর বাগাবীতে এসেছে এবং ইবনে কাসিরে এসেছে, অনেকগুলো তাফসীরে এসেছে। ১,৫০০ বছর আগে সিরিয়া থেকে, শাম দেশ থেকে 2 জন ইহুদি আরবে আসে। শাম দেশ চিনছেন? শাম, শাম বর্তমান মানচিত্রে শাম নাম পাবেন না তো? না, শুধু সিরিয়া না, 4টা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে। সিরিয়া, যার রাজধানী দামেস্ক; জর্ডান, যার রাজধানী আম্মান; লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ নিয়ে শাম। তো সেই সিরিয়া থেকে 2 ইহুদি আসলো মদিনা মুনাওয়ারাতে। এসে মদিনা মুনাওয়ারা দেখেই তারা বলতে লাগলো, আমরা তাওরাত কিতাবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পেয়েছি। উনি মক্কা থেকে হিজরত করে যে শহরে আসবেন মদিনা, আমরা তো সেই মদিনা মুনাওয়ারাতে আছি। তা আসো, একজন একজনকে বলতেছে, চলো আমরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। একটি কথা মনে রাখবেন, ইহুদি জাতি ১,৫০০ বছর আগে যত ইহুদি ছিল, তারা মনে প্রাণে বিশ্বাস করতো, জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহর রাসূলের কালেমাকে মুখে স্বীকার করতো না, দ্বীনকে গ্রহণ করতো না। কিন্তু তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জানেন নাম হাজরা সাফিয়া। কি নাম? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ওনার বাবা ছিলেন ইহুদি, হুয়াই বিন আখতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। ওনাদের বাড়ি ছিল খায়বার। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। কত দূরে? আমি গেছি খায়বার। সে খায়বার যুদ্ধের ময়দান দেখেছি। ইহুদিদের দুর্গ ১,৫০০ বছর আগে যে পাথরে তৈরি করছিল, এটা এখনো আছে। আল্লাহর হাবিব যখন খায়বার বিজয় করলেন, ইহুদি নেতারা সব নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন আম্মা জান হযরত সাফিয়া। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। বন্দী হওয়ার পর তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন
যে আমি অন্য কারো আশ্রয়ে থাকতে চাই না, আমি হযরত হারুনের বংশধর, আপনি আল্লাহর রাসূল, আপনার কদমে আমাকে জায়গা দিবেন। আল্লাহ রাসূল তার আবেদন মঞ্জুর করলেন, তিনি ঈমান আনলেন, আল্লাহর হাবিব তাকে নিকাহ করলেন, তিনি উম্মতের মা হবার সৌভাগ্য অর্জন করলেন। আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া, এত জোরে তোমারে কে মারছে? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা আপনি খায়বার দুর্গ বিজয় করেছেন, রাতের বেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলা স্বপ্নটা আমার স্বামীর কাছে বলার সঙ্গে সঙ্গে সে সর্বশক্তি দিয়ে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি সাফিয়া, তুমি অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। চিন্তা করছেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝছে, কিন্তু রাসূলুল্লাহর উপর ঈমান আনে নাই, যুদ্ধ করে নিহত হয়েছে। তারা ভালো করে জানতো ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাফিয়া বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আল্লাহ রাসূলকে প্রথম দেখার জন্য গেলেন আমার চাচা আর আমার বাবা, দুজন ইহুদি ধর্মের বড় আলেম। মদিনা মুনাওয়ারা থেকে ফিরে আসার পর দেখি বাবা চাচা দুজনের চেহারাটা কালো হয়ে গেছে। একজন একজনকে কানে কানে কি যেন বলে, আমাদেরকে শুনতে দেয় না। হযরত সাফিয়া বলেন, কান পেতে শুনলাম চাচা বাবাকে জিজ্ঞেস করতেছে, তাওরাত কিতাবে আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তিনি কি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার বাবা জবাব দিলেন, চাচাকে আস্তে করে বলো, লোকে শুনবে। শোনো, মুসার মালিক আল্লাহর কসম করে বলছি, যাকে দেখে আসলাম মদিনা মুনাওয়ারাতে, তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, তাহলে আমরা এখন কি করব? পুরা দলে বলে যে মুসলমান হয়ে যাই। হুয়াই বিন আখতাব, ইহুদি জাতি কত খারাপ দেখেন, বলল যে না, আমরা মুসলমান হব না, কারণ আমরা তো জানতাম বনি ইসরাইল থেকে আখিরি নবী আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তিনি তো ইসমাইলের বংশে, অতএব আমরা ঈমান আনবো না, বিরোধিতা করব। এখন একটা প্রশ্ন আসে না, চীনার পরও ইহুদিরা ঈমান কেন আনলো না? তাদের সবচেয়ে বড় অপরাধ, তারা বনি ইসরাইলের অনেক নবীকে হত্যা করেছিল। দুই নাম্বার অপরাধ, তারা আল্লাহর মহাসত্যকে চিনার পরও বিশ্বাস করে না, অস্বীকার করে। এই জন্য আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছে। আজও পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতির নাম ইহুদি। ঠিক কিনা? সবচেয়ে অভিশপ্ত জাতির নাম কি? জোরে বলেন। তাদের মধ্যে খুব সৌভাগ্যবান যারা, তাদেরকে আল্লাহ ঈমান নসিব করেছিলেন। তো দুই ইহুদি আলেম, মনে পড়ছে কথা, মদিনা মুনাওয়ারাতে এসে উপস্থিত হলো, আল্লাহ রাসূলের সামনে যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাওরাত কিতাবে আপনার বর্ণনা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। তবে আপনার কাছে একটি প্রশ্ন, আপনি যদি এখন উত্তর দেন, এখন আমরা মুসলমান হব। আল্লাহর হাবিব বলেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষী কোনটি বলেন? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী। প্রশ্ন করতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল জবাব নিয়ে আসতে দেরি করলো না, তার সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া
والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষীটা শোনায় দিলেন যে আল্লাহ নিজে সাক্ষী দেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষী দেয় সমস্ত ফেরেশতাগণ এবং এই সাক্ষী দেন প্রকৃত জ্ঞানীগণ। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আজিজ মহা পরাক্রমশালী এবং হাকিম মহা প্রজ্ঞাময়। এখন প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা সবচেয়ে বড় সাক্ষী কেন হলো? প্রশ্ন আসে না? কথা বলেন। তিনটি কারণ। কয়টি কারণ? এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। দুই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষী 1 লক্ষের উপর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা জিনিস সহজে বুঝেন, আল্লাহ স্রষ্টা যে একজন আছেন আল্লাহ, এটা বুঝতে কি কোনো সাক্ষী প্রমাণ লাগে? দলিল প্রমাণ লাগে? বুঝেন নাই কথা? স্রষ্টা একজন আছেন আল্লাহ, এইটা বুঝার জন্য কোনো সাক্ষী লাগে না, দলিল লাগে না, প্রমাণ লাগে না, এলেম লাগে না, মানুষ হইলেই চলে। এইটা যে বুঝে না, স্রষ্টাকে অস্বীকার করে নাস্তিক, সে তো মানুষ না, ওটা তো চতুষ্পদ জানোয়ারের চরিত্র। ঠিক কিনা? বাংলাদেশে এখন নাস্তিক বাড়তেছে। স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে যায় নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঢুকলেই ছাত্র মৈত্রীর খপ্পরে পড়ে নাস্তিক হয়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলো আফসোস হয়, আমার দেশে 17,46,00,000 মানুষ, তার মধ্যে 14 কোটি তো মুসলমান। কোটি কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্স এবং ভ্যাট দিয়ে বিশ্ববিদ্যালয় চলে, আর সেখানে যুবকরা পড়াশোনা করে নাস্তিক হয়ে ইসলামের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। তা আর চলতে দেওয়া যায় না, তা আর চলতে দেওয়া হবে না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতেই হবে, তাছাড়া আগামী প্রজন্মকে ইসলামের উপর ধরে রাখা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? কিভাবে সম্ভব হবে? 2022 সাল থেকে নতুন নীতি আসতেছে শিক্ষানীতিতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না। ছাত্ররা তো এমনি পড়তে চায় না, আবার যদি পরীক্ষাও না থাকে, ভুলেও কি কোনো ছাত্র ইসলাম ধর্ম বইটা ধরবে? একদিকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা হলো, আরেকদিকে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েট পর্যন্ত সায়েন্স ডিপার্টমেন্টে বায়োলজিতে ডারউইনের দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই তত্ত্ব শিখায় দেওয়া হয়েছে, ঢুকায় দেওয়া হয়েছে। একদিকে ইসলাম থেকে দূরে, আরেকদিকে বানর তত্ত্বে বিশ্বাস করবে। ওই ছাত্র মুসলমান থাকবে না নাস্তিক হবে? তাহলে ভবিষ্যতে আর অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে নাস্তিক আমদানির দরকার হবে না। 10 বছর পর ঘরে ঘরে নাস্তিক হয়ে যাবে। ঠিক কিনা? সেজন্য আমি আগেও দাবি করেছি, এখনো করছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শুধু তাই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আর থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ নামের গাঁজাখুরি মতবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিজ্ঞান বইকে পবিত্র করতে হবে। ঠিক কিনা বলে? বিবর্তনবাদ 2006 সালে আমেরিকা বিবর্তনবাদকে বাদ দিয়েছে। কত সালে? আমেরিকা বিবর্তনবাদকে বাদ দিয়েছে এবং তারা বলেছে ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট ইট ইজ এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ না, এটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এবং আমি মনে করি ডারউইন যখন এই মতবাদ লিখেছে বানর থেকে মানুষ, তখন সে ডেট ফেল কয়েক পোটলা গাঁজা খেয়েছে।
মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা নষ্ট হয় না যে বানর থেকে হনুমান থেকে মানুষ এসেছে। আমেরিকা যখন বিবর্তনবাদকে বাদ দিয়েছে, তখন আমেরিকা যখন বিবর্তনবাদকে বাদ দিয়েছে, ভারতের পার্লামেন্টে একজন মন্ত্রী দাঁড়ায় বলছে, শিক্ষামন্ত্রী, আমরাও বিবর্তনবাদকে বাদ দিতে চাই। তখন ওই দেশের প্রধানমন্ত্রী, দেখছেন তো, এই লোকটা দাঁড়ায় বলছে যে না, বিবর্তনবাদের সাথে আমাদের একটু সম্পর্ক আছে, কারণ আমাদেরও প্রাচীন ধর্মে আসছে, মুনি ঋষিরা বলে গেছে যে হনুমান থেকে আমরা, অথবা বানর আর হনুমান একটু কাছাকাছি, মানতে খুব একটা সমস্যা। আমরা মুসলমান, আমরা কি বিশ্বাস করি বানর থেকে মানুষ না আদম থেকে মানুষ? আমাদের বিশ্বাস বানর জন্ম নিয়েছে জঙ্গলে, জঙ্গল থেকে মানুষ না, আদম সৃষ্টি হয়েছে জান্নাতে, জান্নাত থেকে মানুষ। ঠিক কিনা? আমরা এই বিশ্বাসকে লালন করতে চাই, ঠিক কিনা? আমরা এই বিশ্বাসকে লালন করতে চাই, ঠিক কিনা? নাস্তিক, আবার বলছি, স্রষ্টা যে একজন আছেন আল্লাহ, এটা বুঝার জন্য সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে বাস্তব স্রষ্টা। আবার বলছি, সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে বাস্তব, তার চেয়ে মহাসত্য স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? পারে? শারহু ফিকহিল আকবরের মুকদ্দমায় এসেছে, শারহু ফিকহিল আকবরের মুকদ্দমায় এসেছে, ইরাকের কুফাতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে এক গ্রিক দার্শনিক, মানে এখন যেমন বুদ্ধিজীবী আছে না, এই রকমই আর কি, বুদ্ধিজীবীটাই গ্রিক দর্শন করছে। সে এসে প্রচার করতে লাগলো যে এই আকাশ জমিন মানুষ এগুলো বানাইতে আবার স্রষ্টার কি দরকার? নজরুল্লাহ বলবেন, এগুলো এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি কিছু হয়। বাহাসের তারিখ হলো, খবর দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামে আযম। ইমাম মানে কি? মসজিদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মূর্খ আছে, মৌলবী লেবাসধারী, আবু হানিফার ভুল ধরতে চায়। প্রাইমারির ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরে, তা কি হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন ইমাম যাহাবীর মতে, আর মোল্লা আলী কারির মতে 8 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস পড়েছেন, ফিকহ শিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ, সেজন্য তাকে বলা হয় ইমামে আযম। ইমাম আযমকে ডাকা হলো বাহাসে। বাহাসের নির্ধারিত তারিখ থেকে 3 ঘন্টা পর তিনি উপস্থিত হলেন। নাস্তিক বুদ্ধিজীবী যে দার্শনিক, সে তো খেপে গেছে, বলে ইমাম আযমের সাথে কোনো বাহাস নাই, তিনি ওয়াদা রক্ষা করেন নাই। ইমাম সাহেবের দোষ, তিনি ওয়াদা খেলাফ করছেন, আর নাস্তিকের কিন্তু ঈমানই নাই। আমাদের দেশে এমন কিছু লোক আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দোষ ধরে ইমাম সাহেবের। ঠিক কিনা? ঠিক মতো জুমার নামাজটা পড়ে না, ইমাম সাহেবের দিকে দূরবীন লাগায় রাখে। এরকম মানুষগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। আপনার ইমাম, আপনার নেতা, আপনার নেতার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনার। শরাবখোর, জুয়ারি, মদখোর ইমাম সাহেবকে ধমক দিলে তা বরদাস্ত করবেন না। মসজিদ থেকে কলার ধরে বের করে দিবেন বেয়াদবকে। পারবেন ইনশাআল্লাহ? বেনামাজিরাই মসজিদে বেশি কথা বলে, নামাজিরা বলে না। ইমামের ভুলও নামাজিরা ধরে না, ধরে কারা? বেনামাজিরা। আপনারা মুসল্লিরা সুযোগ দেন। ইমাম সাহেবকে ধমক দিলে বলবেন যে তুমি তো নামাজি পড়ো না, আমার ইমামের উপর কথা বলার অধিকার তোমার নাই, বেরিয়ে যাও মসজিদ থেকে। পারবেন? নাস্তিক খেপে গেছে, ইমাম আযম ওয়াদা বরখেলাফ করছে, বললেন বহস নাই, ওয়াদা রক্ষা করে না ইমাম সাহেব। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে,
বাস না হোক, দেরি যে 3 ঘন্টা কেন হলো তা তো বলবো। বলে হ্যাঁ এটা বলতে পারি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, শোনো, আমি যখন বাহাসে তোমার এখানে আসব, মাঝখানে পড়লো ফোরাত নদী। কি নদী? দেখি কোনো নৌকা নেই, পার হবো কেমনে চিন্তা করতেছি, হঠাৎ দেখি নদীর কূলে একটা গাছ হয়ে গেছে। আন্দাজে সুবহানাল্লাহ কইেন না, আগে শোনেন। বেশ ভালো কথা। তারপর কি হলো? দেখলাম কিছুক্ষণ পর গাছটা কেটে নিজে নিজে তক্তা হয়ে গেছে। তারপর দেখলাম তক্তাগুলো জোড়া লেগে জুৎসই একটা নৌকা হয়ে গেছে। তারপর লগি নাই, বৈঠা নাই, বাজি বাল্লাও নাই, আমি উঠে বসলাম, নৌকা আমার এই পার চলে আসছে। সব কাজ হইতে 3 ঘন্টা বেশি টাইম লাগছে। নাস্তিক বলতে লাগলো, আগে ভাবছিলাম ইমাম সাহেব বড় ইমাম, এখন এদিকে মাথাই ঠিক নেই। নিজে নিজে গাছ হয়, তাও কি তক্তা হয়, তাও কি নৌকা হয়, তাও কি লগি বৈঠা ছাড়া, মাঝি মাল্লা ছাড়া নৌকা এবার আসলো? কারিগর ছাড়া কি গুলো হয়? ইমামে আযম বললেন, রে নাস্তিক, গাছ না কাটলে যদি তক্তা না হয়, কারিগর ছাড়া যদি নৌকা না হয়, মাঝে মাল্লা ছাড়া যদি নৌকা না চলে, এই আকাশে জমিন এত দুয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা, বৃক্ষলতা, তরুলতা, পাহাড় পর্বত, এই মহাশূন্য, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহাণুপুঞ্জ নিহারিকা ধূমকেতু, এই সব কেমন করে একজন কারিগর ছাড়া হয়ে গেল? এর সব কিছুর যিনি কারিগর এবং চালান, তিনি বিশ্ব জাহানের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন। তৎক্ষণাৎ নাস্তিক ওনার হাতে তওবা করে মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহ আমার স্রষ্টা যে একজন আছেন, তিনি আল্লাহ, এটা বুঝার জন্য সাক্ষীও লাগবে না, প্রমাণও লাগবে না। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে মহাসত্য স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন। এখন একটা প্রশ্ন, সূক্ষ্ম প্রশ্নটা করা হয়েছিল ইমাম আবু হানিফাকে, আমিও আপনাদেরকে করব, উত্তরটা লাগবে। ইমাম আযমকে প্রশ্ন করা হলো, হুজুর, পৃথিবীর যদি এমন কোন প্রান্ত থাকে যেখানে কোরআন শরীফের দাওয়াত পৌঁছে নাই, কালেমার দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলোর হাসরে বিচার কি হবে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? প্রশ্নটা কি আপনাদেরও? কথা বলে ইমাম আযম জবাব দিবেন, জবাবটা আমি দিব। আমার প্রশ্ন আপনাদের কাছে, এইরকম অঞ্চল পৃথিবীতে এখনো থাকতে পারে? আছে, যেখানে এখনো ঈমান ইসলাম তো এক ঊর্ধ্বের জিনিস, মনুষ্যত্ব পৌঁছে নাই। এর একটু উদাহরণ হচ্ছে অ্যামাজন জঙ্গল। অ্যামাজন 70 লক্ষ বর্গ কিলোমিটার নিয়ে একটা জঙ্গল। বাংলাদেশের মতো 50টা দেশ ওই জঙ্গলে ঢুকানো যাবে। 9টা দেশ নিয়ে একটা জঙ্গল অ্যামাজন। বিজ্ঞান বলে অ্যামাজনকে দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন। তার মানে মানুষকে বেঁচে থাকার জন্য টোটাল অক্সিজেনের 20% আমার আল্লাহ রাব্বুল আলামিন অ্যামাজনে প্রোডাকশন করে। এত বিশাল জঙ্গল, এখনো বিজ্ঞানের পক্ষে ওখানে ঢোকা সম্ভব হয় না। স্যাটেলাইটের মাধ্যমে তারা কিছু ভিডিও পেয়েছে, আমি দেখেছি। ওই গহীন জঙ্গলের ভিতরেও কিছু মানুষ আছে, আবার তাদের পোশাক আশাক আছে, তারা কথাও বলে, এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাদ্যও করে, এবং তারা শিকার করে পশু রান্না করে খায়। আসলে কিনা মানুষ ওখানে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল হাসরে তাদের হিসাব কি হবে? প্রশ্ন আসে। আরেকটি অঞ্চলের কথা বলি, এটা হচ্ছে মেরু অঞ্চলের কথা। মেরু বুঝেন না? উত্তর মেরু, দক্ষিণ মেরু, ওখানে বরফ। ওখানেও কিছু মানুষ আছে, প্রায় 1 লক্ষ মানুষ এখন আছে। এদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। ওরা সব সময় ঠান্ডায় থাকতে হয়। ওখানে তাপমাত্রা সব সময় থাকে মেরু অঞ্চলে -20 ডিগ্রি সেলসিয়াস। বুঝছেন কতটুকু ঠান্ডা?
আপনারা নীলফামারী রংপুরের মানুষ, শীতে আপনাদের এখানে তাপমাত্রা হয় 7 ডিগ্রি 8 ডিগ্রি 6 হয়, কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হতে শুরু করে, তারপর 3, তারপর 1, 1-এর নিচে মানে আরো ঠান্ডা -1 -2, ওখানে তাপমাত্রা থাকে -20 ডিগ্রি। ওই এস্কিমো একজনকে যদি ফ্রিজে ভরে বাংলাদেশে আনেন, শুধু সূর্যের তাপের নিচে রাখবেন 10 মিনিটে গলে যাবে। বুঝলেন? অবাক হয়ে যাবেন মুসলমান। এমন বরফের অঞ্চলে কোনো ধান নাই, চাল নাই, গম নাই, কিন্তু রিজিকের মালিক তাদের রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। সেখানে বিজ্ঞানীগণ দেখেছেন বরফের নিচে আল্লাহ তাআলা তাজা মাছ তৈরি করে রেখে দিয়েছেন। বরফ খুঁড়ে খুঁড়ে সেই মাছ বের করে তারা রান্না ছাড়াই খেয়ে ফেলে, রসগোল্লার মতো মিঠা লাগে। ওদের সংখ্যা এখন কত? 1 লক্ষ। ওখানে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল হাসরে এই লোকগুলোর হিসাব কি হবে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, যেই সব এলাকার দুনিয়ার এমন প্রত্যন্ত অঞ্চল যেখানে কোনো সভ্যতা যায় নাই, মানুষ সত্য পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা সামনে দাঁড় করিয়ে মাত্র একটি প্রশ্ন করবেন, শুধু জিজ্ঞেস করবেন মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে যদি জবাব দেয় আল্লাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। কারণ গোটা সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে, এটা বুঝার যে আমার আল্লাহ, এটা বুঝার জন্য সাক্ষীও লাগবে না, প্রমাণও লাগবে না, সৃষ্টির অস্তিত্বই এই কথার প্রমাণ দিতে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরপরও যারা নাস্তিক হয় ওরা কি কথা বলে? আল্লাহ বলছেন ওরা কি? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, তার চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার তো চিনেন, কুকুর, বিড়াল, গরু, ছাগল, ঠিক কিনা? শুধু এগুলোর মতো না, আল্লাহ তাআলা বলেছেন এর চেয়েও খারাপ। এটা বিশ্বাস করেন? কিভাবে দেখেন? একটি কুকুরকে আপনি জুঠা খেতে দেন, কিন্তু কুকুর আপনি মালিক হিসেবে সারা রাত আপনার বাড়িতে পাহারা দিয়ে চোর আসতে দেয়, ঠিক কিনা? একটি বিড়ালকে এক বাটি দুধ খাওয়াবেন, সে আপনার পিছে পিছে দৌড়াবে। আপনারা হাল চাষ করেন না? বলদে, বকরিতে না, বলদে। কি দিয়ে করে? দেখবেন গৃহস্থকে বলদ যখন, গরু যখন হাঁটে বলে হাট হাট, হাঁটে বলে থাম থাম। আচ্ছা বলেন তো মানুষ এই গরুকে বলদকে কি খেতে দেয়? আতপ চালের ভাত, সোনামুগের ডাল, পদ্মার ইলিশ, কি খেতে দেয়? খড়, ভুসি আর তুষি, ঠিক কিনা? কিন্তু বলদ তার মালিক চিনে, হাঁটতে বলে হাঁটে, থামতে বলে থামে। নাস্তিক তো সেই নিকৃষ্ট প্রাণী, আকৃতিতে মানুষ হলো সে এত নিকৃষ্ট। একটি বিড়াল তার মালিক চিনে, একটি কুকুর তার মালিক চিনে, একটি পশু গরু তার মালিক চিনে, কিন্তু নাস্তিক তার মালিক আল্লাহকে স্বীকার করে না। এটা যে পশুর চেয়েও খারাপ তাতে সন্দেহ আছে? তাহলে সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছেন, তিনি কে? এটার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন? তা সাক্ষীর প্রয়োজন কোথায়? প্রশ্ন আসে না? তিনি এক, ওনার শরীক নাই, এটার জন্য সাক্ষী লাগে। কি লাগে? কথা বলে। সেই সাক্ষীটা আল্লাহ দিয়েছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাই কথা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহ যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করেছেন তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা সবচেয়ে বড় সাক্ষী, এটা সবচেয়ে বড়। বলেছিলাম না কয়টা কারণে? এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রথম এই সাক্ষীটা কার? আল্লাহ।
দ্বিতীয় সাক্ষীটা দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল, ঠিক কিনা? লক্ষাধিক নবী রাসূলগণ 5টি বিষয়ে একমত ছিলেন। কয়টি? নবীগণের শরীয়তে পার্থক্য ছিল, এক এক নবীর শরীয়তে এক এক আইন ছিল, কিন্তু 5টি বিষয়ে লাখের উপর নবী একমত ছিলেন। নবীদের শরীয়তে পার্থক্য ছিল না। নূহ আলাইহিস সালামের শরীয়তে আগে ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল, নূহের শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের শরীয়তে তাজিমি সাজদা, সম্মান সূচক সাজদা জায়েজ ছিল, কিন্তু রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য সকল সাজদাকে আল্লাহ হারাম এবং শিরক বানায় দিয়েছেন, ঠিক কি না? আপনারা তো আবার পীর ফকিরকে সাজদা করেন না। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, মুরিদরা যাদেরকে সাজদা করে তারাও মুরিদের সাজদা নেয়, যুক্তি দেয় এটা তো সাজদা লিতাআব্বুদি না, এটা সাজদা তাহিয়া, সম্মান সূচক সাজদা। পূর্বে সম্মান করার জন্য সাজদার নিয়ম ছিল, রাসূলুল্লাহর শরীয়তে সম্মানের জন্য সালাম, সাজদা নয়। সেই সালামের নিয়ম কি? কোরআন শরীফে এসেছে। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সালাম দিবে সিঙ্গেল, যে জবাব দিবে ডবল। তাহলে তোমরাও যদি সাজদা তাহিয়া হিসেবে সাজদা করো, তাহলে তো তোমাদের উপর দায়িত্ব হয় মুরিদ পীরকে একটা সাজদা দিবে, পীর জবাবে মুরিদকে 2টা সাজদা দিবে। বুঝেন নাই? মুরিদ পীরকে কয়টা সাজদা দিবে? মুরিদ দিবে একটা, পীর দিবে 2টা। এই রকম ভণ্ড পীর, এই রকম ভণ্ড পীরের কাছে যাওয়া আর ব্রাহ্মণের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সাবধান, মনে রাখবেন, শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তার সবচেয়ে বড় বিপ্লব ছিল বাংলাদেশে শিরক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত বাংলাদেশ। তিনি সফলভাবে তা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। ওনার আওলাদ, সাউন্ড কমে যাচ্ছে, ওনার আওলাদ, ওনার সিলসিলা এবং অন্যান্য হক্কানি পীর মাশায়েখদের মধ্যে এই রকম শিরক বিদআত খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো নবীদের শরীয়তে কি ছিল? পার্থক্য ছিল। কি ছিল? পার্থক্য ছিল, কিন্তু কয়টা বিষয়ে তারা একমত ছিলেন? লক্ষাধিক নবী রাসূলগণ প্রথম যে বিষয়ে একমত ছিলেন, তারা প্রত্যেকে মানব জাতির কাছে যে মেসেজ পৌঁছিয়েছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন, তারা প্রচার করে গেছেন তাদের জাতির কাছে, তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সকল নবী রাসূলগণের নেতা এবং শেষ নবী। সেজন্যই আল্লাহর রাসূল পৃথিবীতে ১৫০০ বছর আগে আগমন করার আগে যত নবী এসেছেন আর যত কিতাব এসেছে, সকল কিতাবে আল্লাহর রাসূলের গুণগান, আল্লাহর রাসূলের বর্ণনা পাওয়া যায়। কারণ প্রত্যেক পূর্বের নবীকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ ওয়াদা নিছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আদম থেকে ঈসা প্রত্যেক নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, হে মুসা, হে ঈসা, হে মুসা, দাউদ, সুলেমান, আইয়ুব, ইব্রাহিম, আদম, নূহ, যদি আমার আখিরি নবী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, ওনার আগমন তোমরা দেখতে পাও, তোমাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তোমাদের উপর ফরজ হয়ে যাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। যদি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসা বেঁচে থাকতো এখন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা হতো না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। সেজন্যই তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, কিতাবের মধ্যে এসেছে তিনি আল্লাহর কাছে 8 বার চেয়েছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আমারে দাও,
আল্লাহ একবার তার দোয়া নাকচ করছেন, মুসা তুমি যে দোয়া করো এটা তো কবুল হবে না, আমার হাবিবের উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি, তাদেরকে আমি তোমাকে কেমনে দিব। মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেন, নবমবার মুসা নবী হাত তুলে বললেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ। নবমবার তিনি হাত তুলে বললেন, আল্লাহ তাহলে উম্মত চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা অনেক দেরি হয়ে গেছে, আটবার যদি উম্মত না চেয়ে উম্মত হতে চাইতা, আমি তোমার দোয়া কবুল করে আমার হাবিবের উম্মত বানায় দিতাম। ঈসা নবী এটা ভালো করে জানতেন, সেজন্য সব সময় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন কিনা জোরে বলতে হবে। ইহুদিরা তাকে হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিলেন, আর দেখতে ঈসার মতো সদৃশ্য দিলেন একজনকে, তাকে ইহুদিরা হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ কয় না, মাকসুদ যে এটা ঈসা না, এটা ঈসা। ঈসা কই? ঈসা কই? আকাশে। কিয়ামতের আগে শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় এসেছে, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা রুহুল্লাহ দামেস্কের জামে মসজিদে নামবেন। মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। শুক্রবার দিন হবে, আসরের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, নামাজ দাঁড়াবে না। মুসল্লিরা বলবে, হুজুর নামাজ পড়ান। ইমাম মাহদি বলবে, না, আমার ভাই ঈসা চলে এসেছে, আসলে একসাথে নামাজ হবে। লোকজন বাইরে বেরিয়ে আসবে, দামেস্কের জামে মসজিদের মিনারা থেকে ঈসা রুহুল্লাহ নেমে মসজিদে ঢুকবেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ শারহু ফিকহিল আকবারে লেখেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে বলবেন, হুজুর আযানও শেষ, ইকামতও শেষ, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি উম্মত হিসেবে এসেছি, নবী হিসেবে আসি নাই, উম্মতের ইমাম আপনি নামাজ পড়াবেন। মোল্লা আলী কারি কি কারণটা উল্লেখ করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নামাজ পড়াবেন না, পড়বেন মাহদির পিছনে, এই কথার প্রমাণ মানুষকে দেবার জন্য আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আফসোস মুসলমান তোমাদের জন্য, পূর্বের নবীরা দরখাস্ত করে উম্মতে মুহাম্মদী হইতে পারে নাই, আর ঈসা নবী দরখাস্ত করে উম্মত হলেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত হয়ে চাকরি রক্ষা করতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, সামান্য পয়সার বিনিময়ে ঈমান নষ্ট করে দিচ্ছ তোমরা। না, চলবে না। আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান হলো ঈমান। আমার স্লোগান মনে রেখো, রংপুরবাসী, আমি স্লোগান দিয়ে যাচ্ছি, মনে রেখো, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার ঈমান বড়, কোরআন বড়। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত আর ঈমানের প্রশ্নে প্রয়োজনে জীবনকে উৎসর্গ করব। কাফের তাগুত বাতিলের সাথে আপোষ হতে পারে না, পারে না। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহু আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? পূর্বের নবীগণ কয়টা বিষয়ের দাওয়াত দিয়েছেন? কয়টা বিষয়ে একমত ছিলেন? আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। দ্বিতীয় কি বিষয় ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সর্বশেষ নবী ও রাসূল, সকল নবীগণের ইমাম। তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন, তা হচ্ছে আখিরাত। প্রত্যেক নবী পরকালের কথা বলেছেন। চতুর্থ যে বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন, তা হচ্ছে আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। ইবাদত, দাসত্ব, গোলামি হবে কেবলমাত্র আল্লাহর জন্য। পঞ্চম যে বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন, তা হচ্ছে কি? সেটা হলো আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, অন্যকে পড়তে বলেন নাই।
এই পাঁচটা বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন। সেই পাঁচটার প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়াল মালায়েকা, সব ফেরেশতা সাক্ষী দেয় এটা। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতে, এবং ওহীর জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছিলেন লক্ষাধিক নবী রাসূলগণ এবং তাদের ঈমানদার উম্মত সবাই সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য এটা সবচেয়ে বড় সাক্ষী। আমার কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? তারপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকীম। একটি লোক উঠবেন না আসর নামাজ এখানে পড়বেন, আমি তো আগেই ছেড়ে দিব, ওযুরও জায়গা পাবেন, কিন্তু হাজার হাজার মানুষের সাথে মুনাজাত আপনার কিসমতে আর নাও তো হতে পারে। একটি লোক দাঁড়িয়ে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আর 10 মিনিটে আমরা আপনাদেরকে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ। না, 4:30 পর্যন্ত করলে আসর নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এর আগে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন? এরপর আল্লাহ তার দুটো সিফত উল্লেখ করছেন। কয়টা? আল আজিজ, আল হাকিম। আজিজ অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী। কি করা হয়? আমার দিকে তাকান। এইগুলো বেনামাজি নামাজের কথা শুনে দাঁড়ায় গেছে, মাথায় তো টুপি নাই। আরে এতদিন নামাজ না পড়লে আজকে তো পড়ে যাও নামাজটা। কথা বলে এত ভয় পায় তারা নামাজকে। চিন্তা করছেন? ভাবছে এখানে বেঁধে রাখবে, নামাজ পড়তেই হবে। তো নামাজ না পড়লে ওয়াজ শুনতে আসছো কেন? আপনাদের মধ্যে এমন শ্রোতাও আছে আজকের ফজর পড়ে নেই, জোহর পড়ে নেই, পাক্কা নিয়ত আসরও পড়বে, মাগরিবও না, এশাও না, তবে ওয়াজ আরো 1 ঘন্টা শুনবে। ঠিক কিনা? না, নামাজ ঠিক রাখবে। আল আজিজ, আল্লাহর নাম হচ্ছে কি? আজিজ। বাংলাতে অর্থ করা হয় পরাক্রমশালী। কি অর্থ করা হয়? কিন্তু আজিজ শব্দের সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যা ইমাম রাজি তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আজিজ বলা হয় সেই মহান সত্তা আল্লাহকে যার কোনো উদাহরণ নাই, যার কোনো মেসাল নাই, যার কোনো আকার নাই, যার কোনো আকৃতি নাই, বরং সকল আকার আকৃতি স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এই জন্য বলা হয় আজিজ। কি বলা হয়? আমাদের মধ্যে বাতিল পন্থীরা আকীদা নষ্ট করতেছে। তারা বলে যে আল্লাহ তাআলার আমাদের মতে হাত আছে, পা আছে। এটা বললে ঈমান থাকবে? কথা বলে। আপনি বলতে পারেন হাতের কথা তো কোরআনে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আবার বলতে পারেন আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ তো চেহারার কথা বলছেন। হাত থাকলে, চেহারা থাকলে আকার তো থাকতেই হয়। বিষয়টা কি এরকম? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তো কি রকম আছে? ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহ যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। আমাদের মতো 5 আঙ্গুলের হাত বলা যাবে না। এটা আমাদের বিশ্বাস। কেউ যদি বলে আল্লাহর হাত নাই, সে কাফের হয়ে যাবে। কারণ ইয়াদুন, হাত, এটা আল্লাহর সিফাত, আর আল্লাহর সিফাতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আবার কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতোই 5 আঙ্গুল বিশিষ্ট, এইরকম 18 ইঞ্চির হাত, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কারণ সে আল্লাহর হাতের সাথে আমাদের হাতের মেসাল দিয়েছে, আর আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই।
এই যে যার কোনো মেসাল নাই, সকল আকারের যিনি স্রষ্টা নিরাকার আল্লাহ, যার কোনো মেসাল নাই, ওনাকে বলা হয় আজিজ। কি বলা হয়? 2 নাম্বার আল্লাহর সিফাত এসেছে হাকিম। হাকিম মানে যুল হিকমা, অর্থাৎ সকল জ্ঞান এবং প্রজ্ঞার যিনি স্রষ্টা এবং মালিক তিনি আল্লাহ, উনি হচ্ছেন আলিম এবং হাকিম। কথাগুলো বুঝে আসলো? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল